তো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড দ্য নিউ ব্লগ। তো আজকে দেখো সকালটা কত সুন্দর, আর আমি কিন্তু সকাল সকাল স্নান করে ছাদে চলে এসেছি। তো সকাল সকাল স্নান করে রোদ পোহাতে কিন্তু মোটামুটি সবারই ভালো লাগে। তো বলে দিই, আজকে কিন্তু আমরা ভিডিওর উদ্দেশ্যে যাচ্ছি ইকো পার্কে। তো সেই হিসেবে আজকে আমরা বাড়ি থেকেই কিছু টিফিন নিয়ে যাব খাওয়ার জন্য। সেখানে দেখলাম নিচে মাংস রান্না করছে মা। আর ইকো পার্ক মোটামুটি আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না। আর তোমাদের বাড়ির থেকে কতটা ইকো পার্ক সেটা কিন্তু আমাদের জানাতে পারো, বা তোমরা এর আগে কারা কারা ইকো পার্কে এসছো বা আসার চিন্তা করছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর আজকে কিন্তু আমাদের সাথে আমাদের ভাই যাচ্ছে, আর ভাই কিন্তু আজকের সমস্ত ভিডিও করে দিয়েছে আমাদের। তোমরা কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারো। তো আজকে আমরা ঠিক করেছিলাম রুটি আর চিকেনটা বাড়ি থেকেই নিয়ে যাবো। আমরা একটু সকাল সকালই যাব ঠিক করেছিলাম, কারণ আমাদের 5টা থেকে একটা কাজ ছিল। মোটামুটি 5টার আগে আমাদের বাড়িতে আসতে হতো, সেই জন্য আমরা একটু আগেই রেডি হয়েছিলাম। তো আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি। ইকো পার্ক বাড়ির পাশে হওয়া সত্ত্বেও আমার কিন্তু খুব বেশিবার যাওয়া হয়নি। যেহেতু সকাল সকাল উঠে স্নান টান করেছি, তাই জন্য আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। তাই জন্য এখানে আমি কিন্তু শাড়ির সাথে একটা হুডি পরে নিয়েছি। মোটামুটি ছোটখাটো ব্যাগ রেডি করে এখন এখানে আমাদের চিকেনটা প্যাকিং হচ্ছে, যেটা আমরা নিয়ে যাব। আর এদিকে দেখো তোমরা, আমাদের জন্য টিফিন বক্সে প্যাকিং হতে না হতেই আমার ভাই কিন্তু এদিকে টেস্টিং করা শুরু করে দিয়েছে অলরেডি। আর সেই জন্য মা কিন্তু রেগে যাচ্ছিল খুব। মোটামুটি 12টায় ইকো পার্কের গেট খোলা হয়, সেই হিসেবে আমরা 10টা নাগাদই রেডি হব ভেবেছিলাম। তো তারপরে আমাদের 10টা থেকে আরও বেশি লেট হয়ে গেছিলো, মানে আমাদের বেরোতে মোটামুটি 11টা সাড়ে 11টাই বেজে গেছিলো। তো ফাইনালি আমরা কিন্তু যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। আমি আর ভাই মিলে কিন্তু আমরা ওদের ওদিকে যাচ্ছিলাম, ওখান থেকেই আমরা অটো রিজার্ভ করে তারপরে যাব। তো দেখো অটো রিজার্ভ কিন্তু হয়ে গেছে, আর আমরা 3জন এখানে বসে গেছি। এখন আমরা যাচ্ছি ইকো পার্কে। বহুত গিফটটা ক্যাসেটটা পাবো, তারপর তো ক্যাসেটটা আছে, মাকে বললেই মা বের করবে। এখানে আমি জানো তিস্তা নদী দেখতে পেয়েছিলাম জানো। মানে এদের বকবকের চক্করে একটা সুন্দর করে ব্লগের জন্য ক্লিপও নেওয়া যায় না, এত বকবক করে দুজনে এক হলে। মানে আমাকেই চিনতে পারি না দুজনে এক হলে। আর এদিকে কথা বলতে বলতে আমরা ফাইনালি ইকো পার্কের 1 নম্বর গেটে কিন্তু পৌঁছে গেছি। এখন আমরা হাঁটছি, হেঁটে হেঁটে আমরা গেটের সামনে যাচ্ছি, গিয়ে ওখানে টিকিটও কাটতে হবে। তো ভাই এদিকে দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটতে, আর আমরা দুজন এইদিকে দাঁড়িয়ে হাসছিলাম একটা জিনিস দেখে, সেটা তোমাদেরও একটুখানি দেখাই। মানে এখানে এই বাচ্চা মেয়েটা এটা ডিঙোতে গিয়ে মাথায় জোর তার একটা বাড়ি খেয়েছে, সেই দেখে কিন্তু আমরা হাসছিলাম। হাসাটা যদিও উচিত না, তবুও খুব ফানি লাগলো জিনিসটা। আমরা কিন্তু ঢুকে যাচ্ছি, টিকিট দেখিয়ে আমরা ঢুকে গেছি। এবার আমরা জানি না কি করব। ইকো পার্কে কিন্তু আমরা দুজনে অনেক দিন পর এলাম, লাস্ট আগের বছর এসেছিলাম সরস্বতী পুজোয়। তো এখানে দেখো আমার ভাই এসেই দোলনা চড়তে লেগে গেছে, এই নাকি আবার আমাদের ভিডিও করে দেবে, যেটা দেখে আমরা নিজেরাই হাসছিলাম। আমাকে দিচ্ছিস কেন খালি? যাই বলো, ইকো পার্ক জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। যতবারই যাই মনটা যেন ভরে যায়। আর একদিনে এটা পুরো ঘুরে দেখা তো অসম্ভব, আমরা একদিনে গিয়ে মনে হয় হাফও শেষ করতে পারিনি কখনো। আর কথা বলতে বলতে আমরা আমাদের ভিডিও শুরুই করে দিয়েছিলাম। আর ভাইয়ের দায়িত্বে আজকে ব্লগের ক্লিপগুলো নেওয়ার ছিল, আর ও যা পেরেছে তাই নিয়েছে ক্লিপে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ওর দেখেছি মোটামুটি এই ক্যামেরা করে দেওয়ায়, ব্লগ বানিয়ে সেইগুলো মানে ক্লিপ নেওয়া ছোটোখাটো এগুলোতে খুব ইন্টারেস্ট আছে। তাই আমি ওকে আর বাধা দিই না, ও যেরকম পারুক সেরকমই নিক, অন্তত শিখুক। আর ভিডিওর মধ্যেখানেই আমাদের এরকম ফাজলামি শুরু হয়ে গেছিলো, মানে ভিডিও কম হচ্ছিল, ফাজলামি বেশি হচ্ছিল। নাম নাম নাম। Oh no! এই উঁচু জায়গা থেকে আমি যাতে শাড়ি পরে বেইজ্জতি হয়ে পড়ে যাই, এটাই এরা চাইছিল। এইসব শেষ করে আমাদের কিছু ফলোয়ার্সদের সাথে দেখা হয়ে গেছে। তো তারপর মোটামুটি সবকিছু হালকা মিটিয়ে আমরা কিন্তু খেতে বসে গেছিলাম, কারণ প্রায় তখন 3টে বেজে গেছিলো, আর আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো। তাই এখানে আমরা খেতে বসে গেছি 3জনে মিলে। কি ব্যাপার ভাই, আমরা আজকে ভিডিওর সাথে সাথে পিকনিকও করছি। সত্যি ভাই বল। খাওয়া দাওয়া মেটানোর পর আমাদের আরও কিছু ভিডিও বাকি ছিল, সেই হিসেবে আমরা হাঁটছিলাম আর একটা ভালো লোকেশনে যাব বলে, মানে একটু সামনেই এগিয়ে আমরা সেটা করে নিয়েছিলাম। বেশি দূর হাঁটতে পারিনি খেয়ে দিয়ে।
ভিডিওর আর যেটুকু বাকি ছিল সেটা আমরা সাথে সাথেই মিটিয়ে নিয়েছিলাম, কারণ আর এনার্জি নেই আমাদের। সেই সকালবেলা বেরিয়েছিলাম, তো আমরা এখন মোটামুটি প্যাক আপ করে নিয়েছি। আজকের মতো ভিডিও আমাদের সব শেষ। দেখো তিনজনেই হুডি পরে একদম টুপি মাথায় দিয়ে, কারণ খুব ঠান্ডা লাগছিল, বিকেল হয়ে যাচ্ছিল যেহেতু। তারপর কিন্তু আমরা এই যে টোটোতে উঠে গেছি। এবার এখান থেকে আমরা সোজা যাব বাড়ি, আর কোথাও কখনো দাঁড়ানোর সিন নেই। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।